আমি এই মানে ইনিশিয়াল স্টেটমেন্টের পরে আমি যে কথাটা বলতে চাই যে আজকে যেই সময় আমরা আছি জুলাই মাস একটা বিশেষ তাৎপর্য এখানে বহন করে। জুলাই মাস আমাদের একটা বিশেষভাবে জাতীয়ভাবে আমাদের একটা গুরুত্বপূর্ণ মাস এবং যতদিন বাংলাদেশ থাকবে এই জুলাই মাস অবশ্যই আমরা অবজার্ভ করবো, আমরা কমেমোরেট করবো। কেন করবো? কারণ এই জুলাই মাস কমেমোরেট করলো এই কারণে যে গতকাল একটা অনুষ্ঠানে চিফ অ্যাডভাইজার যেটা বলেছেন, আমরা জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করেছি, জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করেছি। আমি নিজে বলতে পারি যে আমি এই কথাটা সব জায়গায় যে জায়গায় যাই সেই জায়গায় আমি এই কথাটা বলি, সেটা হচ্ছে যে আমরা যে নাগরিক সেটা কিন্তু আমরা নিজেরা সেই নাগরিকত্ব আমরা সমর্পণ করেছিলাম একটা ফ্যাসিবাদী রাষ্ট্রের কাছে। আমরা নাগরিক বললে কিছু অধিকার সম্পন্ন ব্যক্তি হতে পারে, অধিকার তার থাকে না, আমরা সেখানে প্রজা হয়েছিলাম এবং কখনো ভাবিনি আমাদের যে প্রত্যাশা থেকে তার থেকে আমাদের উত্তরণ করবে। আমরা মোটামুটিভাবে নিজেদেরকে রিজাইন করেছিলাম টু দ্য ফ্যাক্ট দ্যাট হিয়ার ইজ আ ডিসপেন্সেশন যেখানে there is nothing that we can do। এই যে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই যে আয়নাঘর, এই যে হাইজ্যাক করে নেওয়া ইলেকশন, পত্র পত্রিকায় যেভাবে রেডিও টেলিভিশন টকশোতে এই যে একচ্ছত্র আধিপত্য যে একটা বিশেষ বয়ানে, তার বিপরীতে আমরা যারা ভাবতাম যে আমরা নাগরিক হিসেবে আমার কথা বলার অধিকার, কিন্তু আমাদের সেই ভাবনাগুলিকেও সেখানে করতে পারি। কাজে আমরা মোটামুটিভাবে আমাদের প্রচন্ড এটুকু বলতে পারি যে উই রিজাইন টু দ্য ফ্যাক্ট যে এর থেকে বোধহয় পরিত্রাণ আমাদের হবে বাট হয়েছে এবং সেই কারণেই সেই পুনর্জন্মের কথা বলা হচ্ছে। এবং এই পুনর্জন্ম কারা দিয়েছে? এই তোমরা দিয়েছে, তরুণরা দিয়েছে। তোমরা ঐক্যবদ্ধভাবে তোমরা নতুন এক বাংলাদেশে আবার যে প্রসঙ্গটা যেটা এসছে দায় আর দলের বাংলাদেশ, সেই দায় আমাদের খালি রাষ্ট্র আলাদাভাবে এরকমভাবে করলে চলবে না। এমন এক রাষ্ট্র হতে হবে যে সংবেদনশীল একটা রাষ্ট্র, নাগরিকের অধিকারকে সম্মান করবে। সে যারা মূল স্রোতের যারা নাগরিক না তাদেরকে তারা দায় এবং দল দিয়ে একই রকমভাবে টেনে নেবে। সেখানে গরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ করে কেউ থাকবে না, সকলেই সম নাগরিক অধিকারে মানে পরিহার হয়ে তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র কিভাবে চলবে ক্ষেত্রে তার বক্তব্য রাখে, সেক্ষেত্রে তার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেই ক্ষেত্রে তার পত্রপত্রিকায় কথা বলতে পারবে, লিখতে পারবে, টেলিভিশন টকশোতে বক্তব্য দিতে পারবে। একটা নিপীড়নের রাষ্ট্রের বদলে একটা দলের রাষ্ট্র, সেই ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই এই পরিবর্তন। সেটা শুধুমাত্র কোটার জন্য না, কোটা একটা যেটা ক্যাটালিস্ট, কোটা বিষয়টা একটা ক্যাটালিস্টের মতো কাজ করেছে এবং লোকজনকে একসাথে গ্যালভানাইজ করেছে এবং সেটা কিন্তু পরে সাধারণ জনগণ মানুষ, শ্রমজীবী জনগণ, গার্মেন্টস মানুষ, রিক্সা শ্রমিক, তারা যেরকমভাবে এসছে একই রকম মধ্যবিত্তরাও রাস্তায় তখন নেমে এসছে। পিতা মাতা তারা বাবা মাকে ছেলে মেয়েদেরকে বলেননি যে তোমরা রাস্তায় যেও না বাবা, তারা নিজেরা পানির বোতল নিয়ে হাজির হয়েছেন, তারা নিজেরা স্লোগান দিয়েছেন। কাজে এই একটা বিশাল একটা অর্জন। হ্যাঁ, আমাদের হয়তো ঘটনা ঘটেছে এবং এক বছরের মধ্যে কিছু হয়তো হতাশা কোনো দিক থেকে হয়তো এসেছে, তার কারণগুলো আমরা অনুসন্ধান করব, কিন্তু আমাদের অর্জনকে কখনো সেগুলো ম্লান করে দিতে পারে না। আমাদের মনে রাখতে হবে বিভিন্ন রকমের শক্তি রয়েছে ওই অর্জনে কালিমালে গুণ করার জন্য। অনেক রকম বয়ান এখানে তৈরি হচ্ছে দেশে বিদেশ থেকে। কাজে আমাদের মধ্যে নানান সমস্যা থাকতে পারে, কিন্তু let us not forget what we have achieved together, and we will uphold that spirit as long as we remain committed to this country, and we will remain committed to this country. যারা এই দেশকে বেঁচে দিয়েছিল, যারা এই দেশকে অন্যের হাতে তুলে দিয়েছিল, বিভিন্ন প্রতিষ্ঠানের কথা শুনি, অত্যন্ত সংবেদনশীল প্রতিষ্ঠানের মধ্যে যারা নিজেদের প্রাণ সেখানে রেখেছিল, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা শুনেছি এবং সেটা মোটামুটি নিশ্চিত যে এই তথ্যগুলো সত্য, যে বিশেষ দেশ থেকে তারা প্লেনে চড়ে এসে তারা এখানে
ইন্টারন্যাশনাল দুই দেশের মধ্যে এগ্রিমেন্ট তারা সই করিয়ে নিয়ে যেতেন, যেটা মন্ত্রণালয়ের কোনো সেখানে তথ্য তাদের কাছে ছিল না, কি বিষয়ে সেই বিষয়টা সই করা হলো। এরকম বেশ কতগুলো চুক্তি সেখানে মোটামুটিভাবে দাসত্বের চুক্তি আমাদেরকে স্বাক্ষর করা হয়েছিল। যা দায়ভার আমাদের নয়, তোমাদেরকে নিতে হতো, তোমাদেরকে নিতে হবে। কাজে সেই ধরনের একটা পরিস্থিতি থেকে মুক্ত করার জন্য তোমরাই সেই সংগ্রামে এসেছ এবং নিজেদের মধ্যে বিভাজন নয়, ঐক্য প্রতিষ্ঠা করে সেই যে গৌরবময় যে অধ্যায় তোমরা রচনা নিয়েছিলে, আমরা তার সাথে ছিলাম, আমরা যেন সেটাকে সমুন্নত রাখতে পারি সেই আহ্বান আমি এখানে এই সুযোগে সেই আহ্বান তোমাদেরকে জানাচ্ছি।